হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ধানলটি থেকে দেহরাদুন চলে এসেছি। অ্যাকচুয়ালি কালকে আমরা ফিরে যাচ্ছি হায়দ্রাবাদ। তো আজকে এখানেই স্টে করছি। যে প্রথম দিন এসে যেখানে আমরা দেহরাদুনে স্টে করেছিলাম যেই হোটেলটায়, সেম সেই হোটেলেই আছি। তো চলো আরেকবার তোমাদের রুমটা দেখিয়ে দিই কীরকম রুমটা। এন্ট্রি করলাম, এখানেই রয়েছে টিভি, এখানে রয়েছে দেখো, এখানে একটা সোফা আছে, টি টেবিল আছে, এখানে একটা ছোট্ট মতো জায়গা আছে যেখানটায় বসতে পারো, একটা চেয়ারও দেওয়া আছে, সোফা। আর এই যে হচ্ছে টিভি ইউনিটটা। এবার এখান থেকে ঢুকেই দেখতে পাচ্ছ, এখান থেকে ঢুকেই আরব এখানে ফোন নিয়ে বসে গেছে। এটা হচ্ছে রুমটা, দেখো কি বিশাল বড় রুম, মানে এটা 1 BHK সমান। ও এই ঘরেও টিভি আছে, এইখানে রুমটাতে, এখানে ওয়ার্ড্রোব আছে। বাহ, আচ্ছা এখানেও আর একটা জায়গা আছে, স্পেস আছে। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, এই যে বাথরুমের এখানে দেখো কমোডটা রয়েছে, ঠিক আছে, আর দেখাচ্ছি না বেশি। তারপরে দেখো এর ভেতরে একটা রয়েছে যেখানে তোমার এত বড় একটা চান করার জন্য জায়গা। খুবই সুন্দর, সুইট রুম মনে হয় এটাকে বলা হয়। রেস্টুরেন্ট, বাহ, সবচেয়ে ভালো হচ্ছে এই হোটেলটা, দেখ একদম হোটেলের বাইরেই হচ্ছে, ভালো। ক্লক টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু একদম রোডের ওপরে না। এটা হচ্ছে রিসেপশন। আমরা এখন এসেছি মাইন্ড রোলিং বুদ্ধা টেম্পল দেহরাদুনে। এটা খুব সুন্দর, পরিষ্কার, দেখো কি বড় স্ট্যাচুটা। পুরোটা করে আসতে হবে কিন্তু, আর পুরোটা দেখো, 103 ফিট বলছে বুদ্ধাটা। দেখো খুব সুন্দর করে মেনটেন আছে। আর এই দারুণ লাগলো বুদ্ধা স্ট্যাচুটা, এটা সুন্দর। দেখো পেছনটা এখন দেখতে পাচ্ছ। তো চলো, পাশে আরও আছে, ওগুলোতেও যাওয়া যায়। এখানে ক্যাফে ট্যাফেও আছে। আমরা এখানে একজনকে জিজ্ঞাসা করলাম এই বুদ্ধার হাইটটা কত, তো বললো 103 না 8 ফিট মতো বললো। এখনো দেখা যাচ্ছে এখান থেকে। এখানে আরাম পার্কিংও আছে ভালো মতো। এখানে পার্কিংয়েরও ভালো ব্যবস্থা আছে। এর হাইট হচ্ছে প্রায় 185, যেটা এখানে লেখা আছে।
तो लाग रही है ना पेड़ है देख दिखाऊंगा तेरा पकड़ गई पकड़ कड़ा है কি বড় ये बेटा करो दी जग तेरे ऊपर आओगा सारा ले ले गलत पीने बंद करूं मैं ले बंद कर दे बंद शाबाश चल बैग में डाल लूं ले मैं आजा बैग में डाल लूं দেখো পেছনে এত সুন্দর লাগছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনেস্ট্রিটা খুব দারুণ দেহরাদূনে আসলে অবশ্যই তোমরা এটা ভিজিট করো বলে যে এগুলো কিছু কিছু সিগনিফাই করে আমার ঠিক অত জানা নেই হ্যাঁ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম তাই না দারুণ লাগলো কোনটা তুমি বলছিলে এই যে এই পাশে বুড়ি স্তূপার নামটা শুনি না এটা দেখো নি আলকানি আমিও খেয়াল করিনি প্রথমে দেখো কি বিশাল বড় এখানে লেখা নেই কিছু তাই না বাপরে না তুলেছে অনেকগুলোই তুলেছে না না ওইটা গিয়ে ঘোরা চল ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজেরই ঘোরাতে হয় চলো চলো বাবা ওখানে আবার হনুমান কোনটা ওগুলো ঘোরানো হয়ে গেছে খুব সুন্দর তাই না না আসলে কি বড় না বোঝা যাচ্ছে না এটা বিশাল বিশাল বড় ওইখানে থাকারও বোধহয় বন্ধ হ্যাঁ না না ওটা স্কুল ওটা স্কুল রুমস অ্যাভেলেবল বলছে আচ্ছা রুমও আছে কি এখানে থাকার তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা এটা প্রচুর বড় আমাদের দেখা হয়ে গেছে এখন বুদ্ধা টেম্পল আমরা এখন নিয়ে যাচ্ছি চলো ও বাবা এখানটাও দেখ কিছু একটা নট কি সিম্বলের মিনিং অফ সিম্বলে দেখে দেখে দেখ সিম্পলি এখানে সব লেখা আছে এই আরো পাঁচ আছে কেন মানে আরো আছে বাইরে এই দেখ এখানে ম্যাপ করা আছে আপনার ক্যাফে এক্সিট প্রাইমারি স্কুল পুরো ম্যাপটা করা আছে এই ডালাই লামার কার এটা কি দেখলি না এই কারটা দেখলে না তো কার ওই দেখো গাড়িটা রয়েছে নিজের গাড়িটা এই আমরা তো গুরু কেমন লেগেছে আর দারুণ লেগেছে দারুণ লেগেছে এখানে আসলে অবশ্যই এসো কিন্তু এই মনস্ট্রিটাতে আর এখানে কোনো এন্ট্রি ফি লাগে না কিছু না পার্কিং আছে ক্যাফে ট্যাফে সবই আছে আরামসে আর মনস্ট্রিগুলো খুব বড় হ্যাঁ মানে বলছে তো যে এটা নাকি সবচেয়ে মানে বড় বুদ্ধা স্ট্যাচু এটা একটা হচ্ছে ভানাটের 105 একটা হচ্ছে না ওটা তো বুদ্ধা স্ট্যাচু গুড মর্নিং আজকে নেক্সট ডে আজকে আমাদের ফেরার পালা হায়দ্রাবাদ তো এখানেই শেষ হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের ব্লগ আবার তোমাদের নিয়ে আসবো কোনো নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা এই ভিডিওগুলো এনজয় করো সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন ব্লগে